দেখুন এইটাকে মানে এখন কি মানে রিপোর্টিং করবেন নাকি? হ্যাঁ করবো, এবারে রিপোর্টিং। একটু শিকড়টা দেখান বন্ধুদেরকে। তমালদা এটা কতদিন ছিল এই পটে তাও মোটামুটি? আমি এবার দেখাই একটুখানি যদি সময় চলে যায়। তো আচ্ছা আপনি একটু বলুন এই ধরনের গাছ মানে ডেজার্ট রোজ অথবা অ্যারাবিকাম ধুয়ে রাখতে হবে। আচ্ছা ধুয়ে এর মধ্যে কোনো শেকড় টেকড় আগাছা থাকবে, এই আগাছা এই যে আগাছা এগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে। এরকম করে এরকম মাটি নেই দেখো, ওই তো চেলে ফেললাম। এই গাছটা কি করি আমরা, এখানে একটা মার্কিং করবো, ট্যাগ লাগাবো, ওজন করবো। আচ্ছা এবার তার কাছে যখন যাবে সে ওজন দেখে নিতে পারবে যে আমার এই গাছটা দিয়েছে কিনা। আমার ওয়েট মেশিন আছে, সেই ওয়েট মেশিনে আমরা ওজনটা করে দেখাই। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। আপনারা ভিডিও শুরুতে এই অ্যাডেনিয়ামগুলোকে দেখে ভাবছেন যে এগুলো তো নর্মালি এই অ্যাডেনিয়াম ওবেসাম অথবা অ্যারাবিকামগুলো এইভাবে বেয়ার রুটেড কেন রাখা রয়েছে এই সময়। বন্ধুরা সেটাই আপনাদের ভিডিওতে দেখাবো, কেন এগুলোকে এভাবে রাখা হয়েছে। এগুলো সবই বাইরে বেরিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছে গ্রিন প্যারাডাইস নার্সারিতে, আমার সাথে আছে ওনার শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয়। তমালদা পুষ্পকাহনে সুস্বাগতম। নমস্কার। আমি এই অ্যাডেনিয়ামগুলো যা করেছেন এইটা হচ্ছে এইটা কিছুটা বেরিয়ে যাবে, কিছু অর্ডার আছে। আমি এবারে সেলিং করছি, অ্যাডেনিয়ামটা আমার রাখতে পারছি না আমি। আচ্ছা আমার অনেক গাছ দেখতে হচ্ছে, তা সেলিং করে দিচ্ছি। যারা যারা মানে এরকম গাছ মানে আমি দেখাচ্ছি এই ধরনের গাছে জন্য যোগাযোগ করতে পারে, অথবা কেউ পাইকারি নিতে পারে, সেটা টোটালটাই আমি আরো গাছ দেখাচ্ছি আছে। আর কিছু এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। মোটা মোটা কডেক্স একটু দেখান বন্ধুদেরকে ধরে ধরে। তার আগে একটা কথা বলি, সবার আগে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আমার ঠিকানা হচ্ছে বারাসাত, বামনগাছি, দিঘার মোড়, যশোর, উত্তর চব্বিশ পরগনা। এটা আমার ঠিকানা। আর একটা কথা বলি রাখি, যারা এই চ্যানেলটাকে দেখছেন, পুষ্পকাহন এড হঠাৎ করে পেয়ে গেছেন, আর চোখে এসে গেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যার নতুন লাইক কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেন রাখবেন, চা করবেন। হয়তো আপনি অ্যাডেনিয়াম পছন্দ করেন, আপনার কাছে অ্যাডেনিয়াম দেখতে পেলেন। এবার দেখা যাচ্ছে অন্যটা গাছ, আমি তো গাছের পরিচর্যার ভিডিও দিই এই চ্যানেলের মাধ্যমে, তাতে আমি কখনো না কখনো আমরা কোনো কাজে লেগে যেতে পারি। সেই জন্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুধু ওটা না, অন্ত শুধু আমার এটা মানে পুষ্পকাহন শুধু আমার এটা করে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ও ছুটে বেড়ায়, বিভিন্ন লোকের গাছ তুলে এনে দেখায় বা নার্সারি ভিজিট করে, সে দেখায়। তাহলে আপনাদের সুবিধাটা কি হবে, কখনো না কখনো ওটা কাজে লাগবে। একদমই তাই। এই কাজে লাগার জন্য কিন্তু আর চ্যানেল, আপনার তো কোনো পয়সা নষ্ট হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে না। 1 সেকেন্ড আপনি শুধু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কি হবে, আপনার প্রয়োজনীয় না কিছু আপনি পেতে পারেন এই চ্যানেলের মাধ্যমে। দেখুন একদম সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন বন্ধুরা। আপনাদের একটু ভালোবাসা আমাদের অনেক উদ্যম লাগায়। ঠিক, আমরা কিন্তু এই যে কাজগুলো করে আছি, আমাদের এই অ্যাডেনিয়াম এখন অ্যাডেনিয়াম আমরা দেখুন, আমি আমার ফুল দেখুন, এগুলো ডিফোলিয়েজ করে অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা প্রচুর আছে মাল এখানে। এবং একটা কথা বলি, যেটা আমি ভুল করেছি বলে সময় পাইনি বলে তাই করে দেবো। এই যেমন আমরা কিন্তু পাতা কেটে দিই, এই পাতা কেটে না দিলে কটেজ নরম হয়ে যায়। ঠিক ঠিক। যখনই আপনি তুলে রাখবেন, এটাকে 6 মাস ফেলে রাখুন, কিচ্ছু হবে না। 3 মাস ফেলে রাখুন, কিচ্ছু হবে না। আমি কথা দিচ্ছি, কিন্তু পাতা কেটে দিতে হবে। পাতা থাকলে হবে না, পাতা থাকলেই কটেজ নরম হয়ে যাবে। এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আর অ্যাডেনিয়াম সব থেকে সহজ গাছ। এই আপনি তো জমিতে দেখেছেন ছেলে খেলা, তুমি একদিন বললে না তোমার অ্যাডেনিয়াম আপনি ছেলে খেলা করেন, একদম ছেলে খেলা করা যায়। কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না, জল ধরে রাখা পছন্দ করে না। আমি আমার বৃষ্টিতে এবারে চলো আমি দেখাই। তার আগে দেখুন একটা পাখির বাসা, এটা কিন্তু পাখি করেছে, অদ্ভুত ব্যাপার। প্রতিবাচী করে ছাদে, তমালদার ছাদে কি সুন্দর ভাবে দেখুন, এটা নেচার, এটাকেই বলে না। প্রতিবাচী করে, আমি ডিস্টার্ব করি না। ওইখানে প্রতিবার বাচ্চা ফোটা, এখানে 2-3টে আছে। এটা হচ্ছে টুনটুনি পাখি বলি আমরা, ছোট্ট মানে মধু খায় যে পাখিগুলো আর কি, ফুলের থেকে ওই পাখিটা বাসা করে। এবং এটাকে ও কি করে, এই তারটাকে নড়ায় না, ও প্রতিবাদ এই তারটাতে করে। বাহ। এবং ওই জন্য এখানে লাইটটা বন্ধ থাকে এই সময়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সময়টা বন্ধ থাকে, ওকে এই বৃষ্টিটা হয় আর কি। তমালদা একটা কথা বলুন, এই যে অ্যাডেনিয়াম ওবেসাম এবং আরাবিকাম এগুলো কোথায় সব বেরিয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ। বাহ। এবারে এটা আমার এটা যাবে আসামও যাবে, ত্রিপুরা যাবে, আর ব্যাঙ্গালোর যাবে। আপনার তো আরো প্রচুর গাছ আছে, আমরা চলুন একটু বন্ধুদেরকে দেখাই। চলো। দেখুন চলুন বন্ধুরা, আমরা আরো কিছু গাছ তমালদার দেখতে থাকি, যেগুলো তমালদার কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল। হ্যাঁ আছে। বাহ, এই গাছটা এখন খুব সুন্দর ভাবে দেখাচ্ছি। গাছটা একটুখানি দেখতে, গাছটা এইবার দেখাই। টপ যত বড়, গাছ তত বড়। বাহ, অনেকে বুঝতে পারছে গাছটা টপটা, গোড়াটা দেখুন, এটা দুর্দান্ত। এবার হাইট কতখানি, আর এটা দেখুন
মানে এটা একদম ডর্ফ আছে, হ্যাঁ, আর এই পটটাকে পুরো নিয়ে নিয়েছে। হ্যাঁ একদম পুরো ভর্তি হচ্ছে। এবার এটা পটটা পাল্টাতে হবে, বড় পটটা দিতে হবে। আচ্ছা, এটা আর 10 ইঞ্চি আছে, এটা তুলবো আমার কাছে। না তোলার কি দরকার, তোমার তুলে দিলেন কেন? ও আমার কাছে কোনো ব্যাপার না। বাহ, দেখুন এইটাকে মানে এখন কি মানে রিপোর্টিং করবেন নাকি? হ্যাঁ করবো, এবারে রিপোর্টিং। একটু শিকড়টা দেখান বন্ধুদেরকে। তমালদা এটা কতদিন ছিল এই পটে তাও মোটামুটি? এটা আমার হিসাব থাকে না, আমার মাস কাজ হিসাব থাকে না, গত বছর রিপোর্টিং করা। বাহ, আমি এবার দেখাই একটুখানি যদি সময় চলে যায় তো। আচ্ছা আপনি একটু বলুন এই ধরনের গাছ মানে ডেজার্ট রোজ অথবা অ্যারাবিকাম, এই গাছগুলো পটিং মিডিয়া কেমন? তমালদা এইটা কি মানে ধোয়ার দরকার হয়? হ্যাঁ হ্যাঁ, ধুয়ে রাখতে হবে। আচ্ছা, ধুয়ে এর মধ্যে কোনো শেকড় টেকড় আগাছা থাকবে, এই আগাছা, এই যে আগাছা, এগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে। এরকম করে এরকম মাটি নেই, দেখো ওই তো চেলে ফেললাম, পুরোটাই হয়ে গেছে। তা এই যখন আপনাদের অনলাইনে গাছ যায় প্রথমে এইভাবে ওয়াশ হয় তাই তো? প্রথমে ওয়াশ হয়, ফাঙ্গিসাইডে চিবিয়ে নেবো, পাতা ফেলে দেবো, শুকিয়ে নেবো, 15 দিন পর পাঠাবো। মানে ডিফোলিয়েট করে তবে পাঠাবেন, 15 দিন শুকিয়ে নেবো, তারপর পাঠাবো। আমরা সঙ্গে সঙ্গে পাঠাই না, তাতে আমার কাছে গাছ নিলো কি না নিলো দেখা দরকার নেই। কেন আমরা এটাই মার্কিং করবো, যে গাছটা যাকে দেবো এখানে মার্কিং করে দেবো সেটা। আচ্ছা আচ্ছা, ভিডিওতে দেখাবো বা ছবি তুলে পাঠাবো, মার্কিং করে দেবো, সেই গাছটাকে তাকে পাঠাবো। এটা ওজন করবো, আবার ওজনটা দেখাবো। বাহ, গাছের ওজনটা শিকড় তো খুব ফ্রেশ, যা দেখতে পাচ্ছি কাছ থেকে দেখাই। দেখুন একটা গাছের শিকড় নষ্ট হয়ে, দেখো। না 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 না, বাহ, এইবার দেখো, এইবার কতখানি ময়লা পড়েছে, আর ওইখানে কত ঝেড়েছি দেখো। বাহ বাহ বাহ, হ্যাঁ দেখুন বন্ধুরা শিকড় দেখুন কত পরিষ্কার এবং স্বচ্ছ শিকড়। এই গাছগুলো কিন্তু অনলাইনে সব চলে যায়, তমালদা অনলাইনে এগুলো সেল করে, এবং কিছু কিছু গাছ তমালদা নিজেও রিপোর্টিং করে নেক্সট ইয়ারের জন্য তৈরি করে। দেখো সেটা তো করতেই হবে। এবার দেখাচ্ছি এই গাছটা কি করি আমরা, এখানে একটা মার্কিং করবো, ট্যাগ লাগাবো, ওজন করবো। আচ্ছা, এবার তার কাছে যখন যাবে সে ওজন দেখে নিতে পারবে যে আমার এই গাছটা দিয়েছে কিনা। আচ্ছা, ওজন করার কেন দরকার এটা? ওজনটা হচ্ছে এটা আমি 1 কেজি 200 অথবা 10 গ্রাম, তাহলে 1 কেজি 200 2 গ্রাম সে মাটি বলে। অনেকে কি করে, এটা হয়েছে বলে আমাকে, সেটা আমাকে হয়েছে বলে বলছি, এই গাছটা দেখালো আর তাকে পাঠালো অন্য গাছ, বুঝে গেছে, একটা ছোট গাছ পাঠিয়ে দিল। দাদা এটা ছবিতে দেখেছিলাম, এত বড়দের ছবিতে দেখুন দেখায়, ছবিতে তো ক্যামেরাতে বোঝা যায় না, ওজনটা তো আর ক্যামেরাতে ভুল করবে না। ঠিক, আমার ওয়েট মেশিন আছে, সেই ওয়েট মেশিনে আমরা ওজনটা করে দেখাই। তাহলে কি হয়, এটা 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 1.5 কেজি থেকে 2 কেজি আছে, 2 কেজি কাছাকাছি 2 কেজি আছে, তাহলে 2 কেজি মালটা তো আর 1.5 কেজি পাঠালে সে ধরে ফেলবে। ঠিক একদমই তাই। তোমাদের একটু তুলে দেখান গাছটাকে, কত সুন্দর দেখুন, রুট দারুণ কিন্তু, এক্সেলেন্ট। এই ধরনের গাছ যারা পাবে তমালদা চোখ বুঝে কিন্তু একদম বাড়িতে গিয়ে পটিং করে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম এরকম প্রচুর আছে আমার গাছ। এবার একটা কথা বলি, আমি মিডিয়া, তুমি বলেছো। আচ্ছা, এইগুলো এখন আস্তে আস্তে মানে এবার দেখাচ্ছি, এই দেখো মিডিয়া, এই যে মিডিয়াতে এইটুকুনি পড়েছে, এই দেখালাম। আমি এটা কি করি, 50% ঘ্যাস দেই, কয়লা ঘ্যাস, আর 30% মাটি, আর 20% গোবর সার। আচ্ছা, এইটা আমার রেশিও থাকে, তার সঙ্গে হাড়ের গুঁড়ো শিংকুচি, এটা পচিয়ে নি, 2 মাস পচিয়ে সেটা দেই। মানে আমি কাঁচা কিছু দেই না, দেই না, তত গাছ আমার ভালো থাকে। এবং আমি আলগা ফেলে দিই, কোনো শেড আমার লাগে না, আমার কোনো শেড নেই, দেখো। হ্যাঁ তাই, সব এখানে সব শেড। হ্যাঁ, অ্যাডিনিয়ামের কি কোনো শেডের দরকার হয় না, আমি রোদে রাখি। আচ্ছা, এটা অনেকে পুরো ঘ্যাস, আমি পুরো ঘ্যাস দিই না। ঘ্যাস দিলে কি হয়, পুরো ঘ্যাসে করতে গেলে, মানে কয়লার ঘ্যাসে করি বা কাঠ কয়লা করি, খাবারটা পায় না ঠিক মতো। খাবারের দরকার, খাবার না পেলে মোটা হয় না। মানে এর কিন্তু ভয় নেই, ওই যে 30% মাটি আর 20% হাড়ি কম্পোস্ট, তাতে কিছু হয় না। কারণ আমি প্রত্যেকটা মাটি আমি দেখাচ্ছি, দেখো আমি যে হয়তো মুখে বললাম একরকম, করলাম একরকম, তা না। এইখানে দেখলে বোঝা যাবে, এই মিডিয়া দেখো, এই দেখো, ঘ্যাস আর মাটি, এই মাটি যদি না থাকে তাহলে এইটা হবে না আর কি। এই দেখো, এবার দেখো, এই যে ভেঙে গেল আবার। ঠিক কথা, এই মশাটা ধরে রাখলো, এবং আজকে বৃষ্টি হয়েছে, আজকে জল দিয়েছি তো কালকে শুকিয়ে যাবে। ঠিক কথা, কালকে জল দিতে হবে। তমালদা এবার একটা কথা, এই যে অ্যারাবিকাম গুলো, হ্যাঁ এই যে অ্যারাবিকাম আপনার তো লাইন ধরে এখানে রাখা আছে, এই যে উপরের প্যারাপিটে যেটা রাখা আছে, এও তো অ্যারাবিকাম, এই যে হ্যাঁ ফুল হয় না, ওই দেখুন ফুল হয়। বাহ, এই গাছ দেখতে কত সুন্দর হয়, কি অপূর্ব লাগছে, বিউটিফুল। একটু কাছ থেকে দেখান তমালদা, এই দিক থেকে বন্ধুদেরকে। আচ্ছা, এইগুলো কি ফর সেল? হ্যাঁ, সব ফের স্যার। আচ্ছা, সবই বিক্রি করো ভাই। দাম বলা যায় ভিডিওতে নাকি? না না, দাম বলবো না, দাম বলবো না, কারণ আমি বলে প্রত্যেকটা গাছ এক একটা একরকম দাম। শুধু এটা নয়, আরেকটা কথা বলছি, বলুন। এই ভিডিওটা দেখলাম, তোমার কাছে কেউ দেখলো 6 মাস পর, সে দেখে না যে এটা ক মাস আগে ভিডিও হয়েছে, আর আদৌ সেই গাছটা আমার নেই। যখনই কেউ নেবে আমি তখন সেটা ওজন করে দেখিয়ে দেবো, গাছটা ছবিতে পড়াবো, দেখিয়ে দেবো, দামও লিখে দেবো। আচ্ছা, কেন আমি বলছি, এই গাছটার সঙ্গে তো ওই গাছটা দাম হবে না, কাছাকাছি স্বাভাবিক স্বাভাবিক, সব ঘরে তো দাম হবে না। আবার এই গাছটার সঙ্গে এই গাছটার দাম হবে না।
ঠিক আছে, আবার এই গাছটার দাম হবে না, আবার কম দামেও গাছ আছে। তোমার আর দু একটা অ্যারাবিকাম একটু বন্ধুদেরকে দেখান, যে গাছগুলো একটুখানি বড় গাছ। হ্যাঁ, বড় গাছ একটু মানে ভালো গাছ দেখাবো কেন, এই খারাপ গাছ মুহূর্তে দেখাই? যেগুলো বিক্রি হয়নি, এই মুহূর্তে যেগুলো না, বিক্রি হয়নি, এইগুলো বিক্রি হয়নি, ওখানে কিছু আছে বিক্রি হয়নি। একটু ধরে একটু তুলে দেখানো যায়? হ্যাঁ, এটাও তো অ্যারাবিকাম। হ্যাঁ। বাহ, এটা তো অনেক বড় গাছ, দাম হ্যাঁ। দাম আছে বেশ, দেখেই বোঝা যাচ্ছে। আমি আরো দেখুন দেখাচ্ছি। দেখান, আমি কডেক্সটা দেখাই ততক্ষণ বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন, এই গাছের কডেক্সটা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কত বছরের পুরোনো গাছ এই গাছটা। বছর তো সব 3 থেকে 4-5 বছর, 3 থেকে 4-5 বছরের পুরোনো গাছ, মানে রেডি বিক্রি করছেন হ্যাঁ। একদম, তাই তো? এই দেখো একটা গাছ দেখো, এই গাছটার দাম বেশি। বাহ, এ তো এই গাছটা তো এই গাছটার দাম বেশি। স্বাভাবিক ব্যাপার, এ তো ছোট্ট ঝাঁকড়া হয়ে যায়। হ্যাঁ, ভ্যারাইটির জন্য হয়। বাহ, দেখুন এই গাছগুলো কিন্তু একদম সেল করবে তমালদা। আর যেগুলো প্রথমে দেখালাম ভিডিওতে সেগুলো সব চলে যাচ্ছে। না, ওখানে কিছু আছে, ও সব তুলে ফেলি, আমরা রিপোর্টিং করে ফেলি, এবার যখন থেকে যে কেউ পছন্দ করে সেও দিয়ে দেওয়া যাবে আর কি। এত সুন্দর নয়, এত সুন্দর কডেক্স কি করে তৈরি করেন? এটা খুব সুন্দর কডেক্স, কোনো ইয়ে নেই। এই আমি তো এটাকে তোমাকে একটা ভিডিও মানে দিয়েছি, নালে দিয়ে দেবো কলেজ কিভাবে মোটা করা যায়। তো আগের এই বছর যে- একটা বলেছিলেন টেকনিক। হ্যাঁ, টেকনিক আমি দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে মোটা করা যায়। সংক্ষেপে একটু বলে দিন না তোমাল, এত সুন্দর সুন্দর কডেক্স কি করে তৈরি করেন? মানে আপনার কডেক্সে কোনো ছত্রাকের কোনো আক্রমণ নেই, আমি দেখাচ্ছি, কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন নেই। বন্ধুরা দেখুন, নিট অ্যান্ড ক্লিন কডেক্স কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি দেখাচ্ছি। এটার নিয়ম হচ্ছে, এটা একটু ছোট গাছ- করে সংক্ষেপে বলুন আমাদের আমি দর্শক বলে দিচ্ছি। বন্ধুদের। এখানে দেখো একটা ডাল কাটা আছে, এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে ডাল কাটা বুঝতে পারবে না। আমি প্রচুর ডাল কাটি এই গাছেও, এই যে যেটা দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি এরকম। এইটা হ্যাঁ হ্যাঁ, এখানে বুঝতে পারবে। আচ্ছা। এই গাছে মাথা দেখো, এটা কাটা, এই যে কাটা, হুম 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 এই এটা কাটা। এবার কি এই এটা কাটা, হুম, এর প্রত্যেকটা ডাল কাটি। দেখো আমি ডাল কাটি, এই ডাল কাটা। ডাল কাটলে কি হবে, প্রচুর ব্রাঞ্চ বেরোবে এবং কটেজটা মোটা হয়। আচ্ছা। আবার নিচ থেকে শেকড় কাটি। আমরা কি করি, এই যে গাছটা তুললাম, হুম, এই গাছটা আমরা কি করব, এই রুটগুলো সব কেটে দেবো, এই ছোট ছোট রুটগুলো সব কেটে দেবো, কেটে দিয়ে বসাবো। আমি বলছি এটা বসাবো, যখন আমি গাছটা বসাবো, আমাদের এই কথাটা আরেকটা বার বলুন, কি বললেন? আমি বলে দিচ্ছি। হুম। এই গাছটা যখন বসাবো, পাতা ছেটে দেবো, হুম, পাতা ছেড়ে দিয়ে এই যে ছোট ছোট এইগুলো রুটগুলো আছে, হুম। এগুলো সব ছেটে ফেলে দেবো, নিচের রুটটা রাখবো, এই উপরে রুট কেটে ফেলে দেবো, হুম, এসব কেটে ফেলে দিয়ে বসাবো। ঠিক 15-20 দিন পর এই গাছের ডাল কেটে দেবো, ব্লেড দিয়ে কেটে দেবো, কেটে ফেলে দেবো। হুম, এবার কি হয়, এই খাওয়াটা তখন স্টোর করে ওর পেটের মধ্যে। হুম, এই গাছটা কি হয়, এই গাছটা এটা কি কারণ জানো তো, এটা মোটা হয় কেন জানো, হুম। এ খাওয়ার রেখে দেয়। এ তো মরু গোলাপ, এ বেঁচে থাকার জন্য এর নেচার হচ্ছে আমি খাওয়ার মধ্যে রেখে দেবো। একে যদি 1 বছর 1.5 বছর 2 বছর অবধি জল না পায়, এও তাও বেঁচে থাকবে। এই প্রজাতির গাছ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ওর শরীরের মধ্যে খাওয়ার স্টোর করে। হুম। খাওয়ার মানে store করে। কডেক্স গুলো হ্যাঁ, কডেক্সগুলোর ওর মধ্যে store, যত সে স্টোর করবে সে তত মোটা হওয়ার চেষ্টা করবে। প্রত্যেক অ্যারাবিকামের গাছটাই এরকম। যে গাছে দেখবেন ওরকম হয়, অনেক মরুভূমি অনেক গাছ আছে যা খাওয়ার স্টোর করে নিজের মধ্যে, এর কিন্তু এইখানে স্টোর করবে। হুম, এই গাছটা কডেক্সটা আবার একটুখানি সরু তুলে এটা নেবো। এটা 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 এ অভিশাম, হ্যাঁ, ওবেসাম, ওটা ওবেসাম। অ্যারেনিয়ামের ওবেসাম। অভিশাম। এবার দেখো, এই যে। যে তত স্টোর করবে, হ্যাঁ, তার বডিটা তো মোটা হওয়ার চেষ্টা করবে। একদম। এইবার কৃত্রিম প্রবাহে চেষ্টা করি আমরা, হুম। ওর মধ্যে ও যেন স্টোর করে। যেমন শেকড় কেটে দিয়েছি, নিচে শেকড় যখন খাবার পাবে, তখন হঠাৎ করে দেখলে যে আমার শেকড় কেটে গেছে, মানে কি, যে আমাকে কেউ ডিস্টার্ব করছে, মেরে ফেলবে। ও তখন নিচ থেকে শেকড় নিয়ে খাবারটা হয়ে যাবে। পাতায় যখন খাবার থাকে নেবে না, পাতায় যখন কেটে দেবো, ডাল কেটে দেবো, তখন ও কি করবে, ওই খাবারটাকে নিচ থেকে যে স্টোর করছে, ও তখন ব্রাঞ্চটা ছাড়বে, পাতাটা ছেড়ে বেশি ব্রাঞ্চ করবে। এইটা হচ্ছে ব্যাপারটা। আর একটা কথা বলছি, অ্যারাবিকাম গাছকে করতে গেলে বছরে 1বার থেকে 2বার পাতা কেটে দিতে হয়। পাতা এরকম করে কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে হয়। হুম, ফেলে দিলে কি হবে, এই যে ডালগুলো লম্বা হবে না, বেঁটে হবে, বেশ বেঁটে হবে। এবং এই যে এটা দেখো, এইটা বুঝতে পারি, এটা বেঁটে হবে, এই যে বেঁটে একদম হয়েছে, শর্ট হাইটে করতে হবে, তাই তো? এই বেঁটে হবে এবং গাছ আরো কটেজ মোটা হবে। দেখো দুটো কটেজ, দেখো একটু গাছ, কিন্তু একটু তোমাদের তুলে যদি দেখান দর্শকদের। হ্যাঁ, এই গাছটা বিশেষ করে বন্ধুরা দেখুন, যদি চারধার দিয়ে দেখেন, অদ্ভুত টাইপের কিন্তু একটা শেপ দেওয়া হয়েছে গাছটাকে। ছোটর ওপরে কি কম্প্যাক্ট শেপ, খুব সুন্দর। এই আই লেভেলের আলাদা খুব সুন্দর লাগে দেখতে। দারুণ লাগে। এটা হচ্ছে দেখো, এই ভিডিও থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেখো উঠে আসলো। এটা আমি তো জানো তো, হ্যাঁ, আমি বিক্রি করি শিল্প, মানে এটা বিক্রি করে খাই, সবই ঠিক আছে, কিন্তু গাছটা কিভাবে করতে হয় সেটা যদি আপনাদের না দেখাতে পারি এবার না শেখাতে পারি, তাহলে আমি কি গাছ শিখলাম? একদমই তাই। দেখুন, আমার যা বয়স হয়ে গেছে, আমার জীবন থেকে একটা করে পাতা ছিঁড়ে পড়ে যাচ্ছে। কতদিন আমার চিন্তা সে করে লাভ সবাই নেই। এই যেখানে সিটপটও তৈরি হয়েছে, তো হ্যাঁ। সিটপট হ্যাঁ, তৈরি সিটপট হয়ে হয়ে গেছে, ওটা অ্যারাবিক সিটপট, বাহ। অ্যারাবিক গাবের। এবারে আমরা প্রচুর সিটপট আছে, এখানে গাছও করি।
তা এই যে চিন্তা ভাবনাটা যদি আপনারা করেন গাছ করার, তাহলে কিন্তু গাছ ইজি হবে। আপনারা গাছ বসিয়ে দিলেন 2 বছর 4 বছর, কেউ রিপোর্টিং করেননি, ডাল কাটেননি, ব্যাস এখানে। তখন এই নিয়ে পরে আরেকটা ভিডিও করে দেবো, একদম 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 আরো ভালো ভিডিও আমি করে দেবো, দরকার হলে মিডিয়া টিডিয়া নিয়ে একটা ঘর বসে কিভাবে গোড়া কাটতে হয়। আজকের এই ভিডিওতে তমালদা কিন্তু যা যা তথ্য দিল, গাছকে কি করে শর্ট হাইটে রাখতে হয়, গাছের শুধু একটুখানি দিলাম, একদম খুব আর সুন্দর। বেশি দেবো না। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন, যারা যারা এসে যোগাযোগ করবে। অনলাইনে দেন তো আপনি? হ্যাঁ, অনলাইন অফলাইন দুটোই। আচ্ছা, কেন এটা সুবিধা, কেন সে এসে দেখে নিয়ে যেতে পারে বা নিয়ে যেতে পারে। আচ্ছা তমালদা, একটা কথা আমি ভিডিও শেষ করার আগে একটা বলি, এদিকে আসুন একটু। যেমন ধরুন এই গাছটা হ্যাঁ যথেষ্ট ম্যাচিওর গাছ, হ্যাঁ হ্যাঁ, এই গাছটা যথেষ্ট ম্যাচিওর গাছ, ঠিক আছে। এবার এই গাছ যদি পুরো পট সমেত কিনতে চায় আপনার বাড়িতে এসে, তখন এটা পারে, তার অসুবিধা নেই তো? না, পট সহ পাবে সে, পট সহই পাবে। এবং কেউ যদি বলে এইটা আমার পটিং করে দিন, আমি পটিং করে দেবো। আচ্ছা, এটা পটিং আছে, বুঝে গেছে। অনলাইনে দিলে বেয়ার রুটে দেবে, বেয়ার রুটে যাবে, ঠিক না মরবে না, গ্যারান্টি আমার। ঠিক আছে, বেয়ার রুটে যদি কোনো গাছ যদি ডিস্টার্ব হয়, আপনার কাছে গাছে কি খারাপ হলো আপনি ছবি তুলে পাঠিয়ে দেবেন, শুধু যে গাছটা খারাপ হয়, ড্যামেজ এসছে, তার দায়িত্ব আমার। বেশি কেন এই গাছটা আপনি যখন কিনছেন, আমি পরিষ্কার বলছি, 1,500-2,000 টাকার নিচে কিছু নেই। ঠিক, মানে ভালো গাছগুলো 1,500-2,000 টাকা, যথেষ্ট বড় গাছ না? হ্যাঁ, 1,500-2,000 টাকার নিচে কিছু নেই। তাহলে আপনার আমারও দায়িত্ব থাকবে যে আপনার 1,500 টাকা 2,000 টাকা বা 3,000 টাকা নষ্ট হবে, সেটা কিন্তু একটা দায়িত্ব, আমার দায়িত্ব থাকে। ঠিক, তোমাদের একবার এই গাছটা বন্ধুদেরকে দেখে দিন, একদম প্রথম গাছটা। হ্যাঁ, গাছটা বন্ধুরা একটু দেখে নিন, তাহলে আপনারা ধারণা করতে পারবেন। আমি ভিডিও মারফত দিয়ে সব গাছ দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি ওরকম বোঝা যাবে না, ক্যামেরাতে বোঝা যাবে, করা বোঝা যাবে, কিন্তু এইবার ধরলে বোঝা যাবে যে এটা কতটা মোটা, বিভৎস মোটা করে। এবার দেখো, আচ্ছা এইটা দেখো, এরকম ধরলে বোঝা যাবে, ছবিতে বোঝা যায় না, এরকম হাত দিলে বোঝা যাবে কত মোটা। ঠিক ঠিক। তমালদা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, আচ্ছা, 9831, এই দেখো, এটা আমি দুটো হাত দিয়ে ধরতে পারছি না। ঠিক ঠিক ঠিক, এই দেখো, আমি ফলস না তো। ঠিক ঠিক ঠিক, একদম এইটাই দেখানো বিষয়। একদম। 9831880761, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে, দুটোই আছে। আপনার নাসিতে আসতে গেলে কিভাবে আসবে? এবার বারাসাত, আমি এতে কিন্তু গাছ ছিল, বিক্রি হয়ে গেছে। এই দেখো কত বড় গাছ ছিল, এটা এই দেখো এত বড়, বাহ, এখান থেকে ছিল, বিক্রি হয়ে গেছে। এটা সোল্ড আউট? সোল্ড আউট হয়ে গেছে। এটা এরকম 5-6টা ছিল, আরো ছিল, সব বেরিয়ে গেছে। এটা একজন আসামের লোক নিয়েছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আসাম থেকে একজন ভদ্রলোক মাঝখানে এসেছিল, বলেছিলেন। হ্যাঁ, আচ্ছা, কিভাবে আসবে আপনার? এটা বারাসাত থেকে যে কোনো অটো, চাপাডালি মোড় থেকে অটো অথবা বাসে বলবে দীঘার মোড়। দীঘার মোড় নামলেই একদম রাস্তার উপর নার্সারি, যশোর রোডের গায়ে। আচ্ছা, কেউ যদি ট্রেনে আসেন, বারাসাতের ফরেস্ট অফিস হচ্ছে বামনগাছি, দত্তপুকুরের ফরেস্ট অফিস বামনগাছি। বামনগাছি থেকে নেমে ভ্যানে বা রিক্সা টোটোয় আমার বাগানে আসতে হবে, যশোর রোডের উপরে এই বাগানে আসতে হবে। এই লোকেশন এটাই। বারাসাত পরে স্টপেজ হচ্ছে বামনগাছি। শিয়ালদা থেকে যে ট্রেনগুলো হাবড়ার দিকে যা দত্তপুকুর বনগাঁ যাচ্ছে, সেই ট্রেনে বামনগাছি নামতে হবে, অথবা যারা বনগাঁর দিক দিয়ে আসবেন তারা বামনগাছি নামবেন। বারাসাত আগে স্টপেজ। শিয়ালদা থেকে এলে বারাসাতের ফরেস্ট অফিস বামনগাছি, ওখান থেকে নেমে যে কোনো টোটো ভ্যানে বলে দীঘা মোড়ে, তমালদা নার্সারি বললে ওকে দেখিয়ে দেবে। দীঘার মোড় থেকে পায়ে হেঁটে মানে কয়েক সেকেন্ড লাগে। হ্যাঁ, দীঘা এলে আমি তমালদা বললেও অনেক ভ্যানওয়ালারা চেনে আমাকে, তারা বললেও আমার বাগানের সামনে নামিয়ে দেবে, রাস্তার উপরে, মেন রোডের উপরে একদম। আর চাপাডালি মোড় থেকে আপনার যে কোনো বাহার চাপাডালি মোড়, যে কোনো অটো বা বাসে দীঘার মোড় বললে আপনার একদম নামিয়ে দেবে 2-3টে স্টপেজের পর। বেশ, ঠিক, এই লোকেশন থাকলো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। গাছ কিনুন আর না কিনুন সেটা বড় প্রশ্ন নয়, গাছটা করুন, ভালোবেসে করুন, আপনারও এই গাছ হবে। একদমই তাই, যে কোনো গাছ। আমি অবিসম এরম মোটা হবে, অ্যারাবিকা মোড়ে সবই হবে, শুধু যত্নশীল হন আর অতিরিক্ত যত্ন করতে যাবেন না 10 জনের ভিডিও দেখে। ঠিক, এবার করবেন কি করবেন সেটা আপনার বিষয়। ঠিক, সঠিক পরিচর্যা করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অ্যাটলিস্ট জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ঠিক আছে। আর তমালদা ফোন নাম্বার তমালদা বলে দিয়েছে, সবাই গ্রিন প্যারাডাইস নার্সারি আসুন। হ্যাঁ তমালদা, কিছু বলবেন? বলুন না। আর একটা কথা বলে কি দেখানো হয়নি, কখনো ওই কটেজ তুলে রাখার সময় জল দেবেন না। এটা সতর্কীকরণ করে, এটাকেই এটা গুরুত্বপূর্ণ। জন্য ভিডিওটা পুরো দেখতে বলি, সবসময় মনে থাকে না, আমরা তো আর স্ক্রিপ্ট লিখে ভিডিও করি না। একদম। এইটা যখন তুলে ফেলবে, বেড হয়ে গেল বা এই ধুয়ে ফেললাম, এরপরে আর জলে চড়াবো না। মানে একদিন পর, মানে এটা আজকে ধুলাম, আজকে ভাঙ্গিসের চুবিয়ে রেখে দিলাম, সব ঠিক আছে, কাল থেকে গায়ে কিন্তু আর জল পড়বে না, শুকনো থাকবে। ঠিক কথা, যতক্ষণ না বসাচ্ছি। ঠিক। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন এপিসোডে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকাওয়ানের সাথে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন এপিসোডে। নমস্কার। এখানে